পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই বাধ্যই আমাকে খাবারটা নিয়ে আসতে হয়েছে। অবশ্য মেঘাদি সায়নদা ওরাও খেতে পারে, মেঘাদি তো হোস্টেলে থাকে, রাইট? Seriously, this is unbelievable. বলছি আমি কি কেসের মধ্যে আছি তুমি জানো তো? হ্যাঁ, এর মধ্যে খাওয়া দাওয়ার গুলো আনার কি খুব একটা প্রয়োজন ছিল? দেখেছেন আপনি আবার কিরকম ভুল বুঝছেন। শুনুন, এই কেসটা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট যেটা আপনি সলভ করার চেষ্টা করছেন সেটা আমি ভালো করে জানি। আর এই কেসটার জন্য ক্লু কিন্তু আমি আপনাকে দিয়েছি, ডোন্ট ফরগেট দ্যাট। কিছু খেয়ে নিলে বুদ্ধিটা ধারালো হবে, খালি পেটে কোনো অ্যাকশন করা যায় না। স্যার বলছিলাম কি, খেতে তো 5 মিনিটই লাগবে, আর এখনো তো সায়নী আসেনি কোনো খবর নিয়ে। আর তাছাড়া আমার মনে হয় সাসপেক্টকে আগে পৌঁছতে দেওয়াই ভালো, তাই না? ও যদি ওখানে গিয়ে কোনো সন্দেহ না করে তবে তো আমরা সেফ থাকবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ আমি বাসখালে গোডাউনে চলে এসেছি, কাছাকাছি। হ্যাঁ বলছি আজকেই মনে হচ্ছে রহস্যের সমাধান হয়ে যাবে। মানে মিঠাই বৌদি কি ভূত হয়ে ঘোরে, নাকি মিঠাই বৌদি সেজে কেউ ভূত হয়ে ঘোরে, নাকি মিঠাই বৌদি সত্যিই বেঁচে আছে, সবটা আমি জানাচ্ছি স্যার। রাখছি, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ। স্যার, সদানন্দ গোডাউনে ঢুকে গেছে, আমরা পজিশন নিচ্ছি স্যার। ওকে বয়েজ, মুভিং। কি সিদ্ধার্থ বাবু এখানে কেন? কিছু তো একটা রহস্য আছেই, নজরে রাখতে হয় ভালো করে।
কে? অনেকদিন ধরে আমি তার অপেক্ষায় এখানে বসে আছি। আজ সে সব বলবে উচ্চে বাবু। কে আমাকে মেরেছে সে জানে, সে আজকে সব বলবে উচ্চে বাবু। আমি কিছু করিনি, আমি কিছু জানি না, আমি ইচ্ছে করে মারিনি। সব সদানন্দ মিঠাইকে খুন করা হয়েছিল সদানন্দ। কনফেস। আপনি লোক ঠকাচ্ছেন স্যার, গুজব ছড়াচ্ছেন কিন্তু আপনি। তার মানে মিঠাই বৌদি এখানে আসেনি, অন্য কেউ ছিল, তাই তো? হ্যাঁ বলুন। মিঠাইকে খুন করা হয়েছিল, কে করেছিল? হ্যাঁ স্পিক আপ, স্পিক আপ সদানন্দ, স্পিক আপ, স্পিক আপ। সদানন্দ সত্যিটা বলো, কে মেরেছিল মিঠাইকে? হ্যাঁ কে মেরেছিল? ওর কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? হ্যাঁ হ্যাঁ ওদের একবারও মনে হলো না যে একটা ছোট বাচ্চা আছে, এইভাবে একটা নিরপরাধ মেয়েকে মারা যায় না? হ্যাঁ মনে হলো না? কে মেরেছে ওকে? স্পিক আপ, স্পিক আপ সদানন্দ, সত্যিটা বলো সদানন্দ, সত্যিটা বলো। দাদাই, আমি জাস্ট একদিনের লিভ নিয়ে এসেছি, তাই নিভাকে জানানোর সুযোগ পাইনি। আসলে কি বলুন তো সিড, আমাকেও তো আগে কিছু বলেনি। রুদ্র, কে আমাদের মিঠাইকে মারতে চাইতে পারে বলতো? কে হতে পারে? সেটাই তো দাদাই, সিড প্রথম দিন থেকেই বলছে মিঠাইয়ের মৃত্যুটা দুর্ঘটনা নয়, ওটা মার্ডার। কিন্তু আমি বিশ্বাস করিনি, কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না। মিঠাই যেদিন ওই গোডাউন দেখতে গেছিল, সেদিন গোডাউনের বাইরে পেট্রোলের ক্যান ছিল, যেগুলো উল্টে পড়েছিল এবং তাতে আগুন লেগেছিল। সেটা রিপোর্টেড হয়েছিল, কিন্তু সেদিন সিডের মোবাইলে একটা মেসেজ আসে, একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, বুঝলি তো? মানে লেখা আছে বুম সেভ মিঠাই। মেসেজে লেখা ছিল সেভ মিঠাই। আমরা অনেক চেষ্টা করেও ওই মোবাইলটা ট্র্যাক করতে পারিনি। এত ঘটনা এতদিন ধরে আমরা কেউ কিচ্ছু জানতাম না। আমরা তো সবাই জানতাম মিঠাইয়ের একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। সত্যি তো,
মিঠাইকে কে মারতে চাইতে পারে? যে সেই নামটা বলতে পারতো সে এখন হসপিটালে। শেষ মোমেন্টে তার পিঠে গুলি করা হয়েছে। আমরা যে ভাতটা পেতেছিলাম তাতে সে পাও দিয়েছিল। আমি মিঠাই ম্যাম শেষে ওকে ভয় দেখিয়েছিলাম, আর ও ভয় পেয়ে স্বীকারও করে নিয়েছিল যে স্যারের ওয়াইফকে কেউ মার্ডার করেছে। কিন্তু কে করেছে তার নামটা বলার আগেই ওকে গুলি করে দিয়েছে, নামটা বলতেই দিল না। তার মানে আসল খুনি এখনো আশেপাশেই আছে। হ্যাঁ মিঠি? আচ্ছা পুলিশ বাবু, খুনি নিশ্চয়ই দাদাভাইকে ছেড়ে দেবে না, আর দাদাভাইও তো তাকে ধরার আপ্রাণ চেষ্টা করবে। তুমিও এখানে থাকবে না, দাদাভাইকে তাহলে প্রোটেকশন কে দেবে? এর মধ্যে যদি কোনো বিপদ হয়ে যায়। তুমি আজই দিল্লি থেকে ফিরলে তাই না? তার মানে এয়ারপোর্ট থেকে ডিরেক্ট এখানে এসেছো? গ্রেট। আচ্ছা শোনো না, আমি চট করে রেডি হয়ে আসি, তারপর আমরা দুজন বেরোবো কোথাও, ব্রেকফাস্ট করবো। রঙ্গিতা, এক মিনিট, একটু বসো, আমার কিছু কথা আছে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলো। আমরা একেবারে খেতে খেতে কথা বললে হতো না? সঙ্গীতা, আমি তোমাকে বলেছিলাম না দিল্লি থেকে ফিরে এসে আমি আমাদের সম্পর্ক বিয়ে নিয়ে কথা বলবো। দিল্লিতে থাকাকালীন আমি অনেক ভাবলাম, দেখো এটা তো ঠিকই যে তোর সাথে আমার বিয়েটা আইডিয়াল ম্যারেজ নয়। ইভেন তুমি আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছো নিজের সঙ্গে লড়াই করার জন্য, আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু আমি অনেক ভেবে চিন্তে দেখলাম আমি আর কটা দিন দেখতে চাই আমাদের এই বিয়েটা টেকে কিনা। আমি তোমাকে বোঝাতে পারছি না সঙ্গীতা। দেখো আমাদের পরিবারের কেউ চায় না যে আমি এই বিয়েটা ভাঙি, শুধু দাদাই ঠাম্মি নয়, ভাই বোনেরাও চায় না। আর তুমি তো জানো ভাই আমার কতটা কাছের, ও চায় না। আমি তো এত সহজে ছেড়ে দেব না সোম, আমার ইমোশন নিয়ে এভাবে খেলতে দেব না তোমাকে। সঙ্গীতা কি ভাবছো তুমি? আচ্ছা শোন, তুমি কি তোরসাকে ভালোবাসো? সঙ্গীতা, তুমি জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল, তারপরে ওই প্রশ্ন কেন করছো? ঠিক আছে, তাহলে এবার তুমি তোমার বাড়ি যাও, এ বিষয়ে আমরা পরে কথা বলবো। মানে আমার ধারণা, হ্যাঁ ধারণাই, সোমদা সঙ্গীতাকে রিফিউজ করতে গেছে। দেখো ওই দিন মিঠি স্পেশাল শরবত খাওয়ার পর সোমদা আর তোর সাথে কি কি করেছে সেটা তো আমি দেখেছি ভাই, নিজে চোখে দেখেছি। আচ্ছা আজ রাতের পার্টিতে না একটা এসপার ওসপার হবেই, আমি সঙ্গীতাকে ডাকবো আজ। হ্যাঁ, চোখের ওপর দেখাতে হবে সোমদা আর তোর সাথে একে অপরকে কতটা ভালোবাসে, ওদের একে অপরের প্রতি কতটা টান আছে। আচ্ছা ওই তোরসার কলিগ টলিগ কারা সব আসবে বলছিল না? লাভগুরু রাজীব কুমার অনেক দিন কিছু করেনি, আজ করবে। শোনো, এসব ক্ষেত্রে জেলাসি অর্থাৎ ঈর্ষাই হলো সবচেয়ে বড় অস্ত্র। তুমি একদম ঠিক ভেবেছো মিঠি, তুমি ওই মেয়েটিকে নিয়ে এসো, তারপর হাল্লা পাটি তার খেল দেখাবে। মেলাও হাত।
এনাফ, যথেষ্ট হয়েছে। নাচ না হলে কি পার্টি জমে? দাঁড়াও, করা হয়েছিল আমি নিয়ে এসেছি স্যার, যদি কোনো ক্লু পাওয়া যায়। স্যার বাঁশখালী পোড়া গোডাউনটা পুরোটা সার্চ করে আমরা এই মোবাইলটা পেয়েছি, আর সদানন্দ যে চশমাটা ব্যবহার করছিল সেটাও পাওয়া গেছে। কিন্তু স্যার মোবাইলটার যে অবস্থা, আমার মনে হয় না এখান থেকে কোনো কিছু রিস্টোর করা যাবে বলে। তো এই অবস্থা হলো কি করে? স্যার এই মোবাইলটা গোডাউনের মধ্যে পড়েছিল, আর ওখানে ভাঙা দেওয়াল থেকে ইট পড়ে মোবাইলটা একেবারে নষ্ট হয়ে গেছে, আর আমার মনে হয় সিম কার্ডটাও একেবারে নষ্ট হয়ে গেছে। বসো। তো বেসিক্যালি কোনো ট্রেসই পাওয়া যায়নি, আর ওই অঞ্চলে সন্দেহজনক কোনো লোকজনকে চলাফেরা করতে দেখা যায়নি। স্যার এখনো সার্চ চলছে। আর বাঁশখালীর গোডাউনের কাছে যে গাড়িটা থেকে সদানন্দকে শুট করা হয়েছিল সেই গাড়িটারও কোনো খোঁজ পাওয়া যায়নি, নো ট্রেস। ওকে, সো বেসিক্যালি ইন আ নাটশেল, যতক্ষণ না সদানন্দের জ্ঞান ফিরছে আমরা কোনো ক্লু কোনো এভিডেন্সই জোগাড় করতে পারবো না। তো কি অবস্থা সদানন্দের, কখন জ্ঞান ফিরবে? স্যার এখনো একই অবস্থা, লাইফ সাপোর্টে আছে আপাতত। এই বুলেটটা যত তাড়াতাড়ি সম্ভব ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। একজন ব্যালিস্টিক এক্সপার্টের থেকে খোঁজ নিতে হবে এই ধরনের বুলেট কোন ধরনের রিভলভার থেকে শুট করা হয়েছে, এটা বার করতে হবে। ওকে স্যার। আর মেঘা, আর এই ধরনের গানের লাইসেন্স কার কার কাছে আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে মেঘা। ওকে স্যার। তবে 9 আউট অফ 10 এই লাইসেন্স কারোর কাছে পাওয়া যাবে না। তবে আনলাইসেন্সড রিভলভার যেগুলো কাল পরশুর মধ্যে সিজ করা হয়েছে। হ্যালো, ড্যানি বলছি। মনোহরাতে তো পার্টি চলছে। क्या? अच्छा वो सदानंद अभी भी कोमा में ही है ना? হ্যাঁ বস, আমি তো মনোহরাতে ঢুকতে পারছি না। नहीं नहीं तुम अभी छोड़ दो। अच्छा वो सिद्धार्थ मोदक ওখানে আছে? না বস। और वो लड़की, वो मिठाई भाभी या जो कोई भी है, ও এখানে নেই। अच्छा तुम एक काम करो, तुम आज छोटू আমাকে আগে জানতে হবে सदानंद যার কথা বলছিল वो लड़की आखिर है कौन? वो जो लड़की मनोहरा में है उसे बस वहाँ से चुपचाप उठाना है। আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ। আমরা না একটা সেলফি নিতে চাই। ব্যাস, শুধু সেলফি? মানে ওতেই হবে তো? না মানে স্যার অ্যাকচুয়ালি আপনার সঙ্গে একটা ডান্স করতে চাই, প্লিজ।
ঠিক আছে, তো কি গানে নাচবে বলো? আরে কোনো প্রবলেমই তো হলো না, নাচবেন বলছে। চলো চলো শুরু করি, আর বাকি সবাইকে আমি ঠিক টেনে নেবো। আর হ্যাঁ, প্রত্যেকটা ছবি যেন খুব ভালো আসে। এক্সকিউজ মি প্লিজ। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝছো না, আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং। রানী তুমি আর সেজো না পানি, আমি টানবো তোমার ঘানি, যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং। কাল গেল ফুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। কাল গেল ফুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে, চাউনিতে দু চোখের ব্রাউনিতে মন চান গেল রে। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝো কেন বুঝো না, আমি হ্যাপি রোমান্টিক। কোনে যদি বাজে সাইরেন, প্রেম প্রেম খেলে নিতে চাই, চড়বো সাইকেলে কিংবা টয় ট্রেনে, এনে দেবো যা বলবে তাই। তোমার মনের কোনে যদি বাজে সাইরেন, প্রেম প্রেম খেলে নিতে চাই, চড়বো সাইকেলে কিংবা টয় ট্রেনে, এনে দেবো যা বলবে তাই। দেখো ব্যাংক ব্যালেন্সে মানি, তাহলে থাকবো আমি জানি, তুমি হও যতই হ্যান্ডসাম আর হও না ডেয়ারিং। দেখো ব্যাংক ব্যালেন্সে মানি, তাহলে থাকবো আমি জানি, তুমি হও যতই হ্যান্ডসাম আর হও না ডেয়ারিং। কফি করছো? আমার, তোমার, সুতমাদি, নিপাদি, রাজীব দা, দিদি, আরেকটা তো মিসিং, মানে সন্ধ্যার কফি কিন্তু নেই। দেখো আমি কিন্তু সবটা কাউন্ট করেছি। হ্যাঁ, সন্ধ্যার কফি নেই কেন? জানি, তখন যে ছবিটা দেখালি ওটা একবার দেখাতো আমায়। আর সিট বেরোবে বললো, স্যান্ডউইচ বানিয়ে রেখেছে, তুমি শুধু প্যাক করে দাও। ব্যাস, জেঠুমার জেম্মা তো চলে এসেছে, এখন তো খেলাতে পার্টিসিপেট করতেই হবে, কারণ ওরা নিয়ে এসেছে বলে কথা। ভাই এই না না, আমি খেলবো না। সৃষ্টি শোনা, পরে খেলবো কেমন? সৃষ্টির মামিকে একদম ছাড়বে না, বুঝেছো? মহা গেরোয় ফেলেছে এই বাচ্চা দুটো। আহা জিজু, এরকম ভাবে দুজনকে কেন এম্বারেস করছো বলো তো? এই মিঠি, কি খেলা যায় বলো তো? কিছু একটা স্টার্ট করো। কি খেলা যায়? আরে
আস্তে 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 ওঠ ড্যানি ওঠ সাব্বাস ড্যানি সাব্বাস ওঠ আগে মেয়েটাকে অজ্ঞান করবো, তারপর গাড়িতে তুলবো, তারপর 5 নম্বর দুধাবে। ঠিক আছে? হ্যাঁ চাপ বাবা, ভালো চলে গেল। ও কোনো একটা ফল্টল্ট হয়েছে বোধহয়, এক্ষুনি চলে আসবে। খেলা হবে না? হ্যাঁ হবে, দারুণ খেলা হবে। আমরা ডার্ক রুম খেলবো। ডার্ক রুম? হ্যাঁ। এই মিঠি, আইডিয়াটা কিন্তু দারুণ। এই তুমি তাড়াতাড়ি নিয়মগুলো বলো তো। আরে নিয়ম খুবই সোজা। আমরা সবাই যে যার মতন অন্ধকারের মধ্যে একটা জায়গায় লুকিয়ে পড়বো। যে চোর হবে সে চোর ধরবে, তারপর যে ধরা পড়বে সে নেক্সট রাউন্ডে চোর সাজবে। রাজি? রাজি। ইয়ে, তাহলে কে চোর সাজবে ফার্স্ট? আমি। আমি স্টার্ট করবো। আমি স্যার 1 মিনিট দাঁড়াও। ডার্ক রুম খেলবো আমরা। জানো একবার দেখো না দরজাটা ভালো করে বন্ধ করে দেওয়া আছে কিনা, যাতে কেউ বেরোতে না পারে। এই আমি খেলবো না, এই লোকটার জন্য আমি ধরা পড়েছি। সব সময় এরকম করে আমার সাথে। যাক বাবা, আলোটা এসে গেছে। আরে সৃষ্টি যা করছিল, তোর আগে তো আমি ধরা পড়ে যেতাম। হ্যাঁ, তাহলে পরের রাউন্ডে চোর কিন্তু নন্দু শোনা। ও ধরা পড়েছে, আমি ধরা পড়িনি। আমরা আলো নিভিয়েই খেলবো। আচ্ছা, আমাকে ধরা পড়িয়ে এখন চোর কিন্তু নন্দু শোনা না? এই দেখো এই দেখো এই দেখো কি করছে। আরে মারধর করছে। এই দেখো দেখি। আরে কি করছো? ওই দেখো। আরে বাঁচাবে তো। এই সব বাঁচাও না। বাবা, ধরা তো দুজনেই পড়েছো। খেলাটা কিন্তু বেশ মজার। কিন্তু বিটি কোথায় গেল? সাক্ষ্য কোথায়? সাক্ষ্য 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 চলে আয়, পরের রাউন্ড হবে, চলে আয়। এসো এসো, চলে এসো। সাক্ষ্য, আমার মনে হয় ওরা ওপরে লুকিয়েছে, হয়তো সেই জন্য শুনতে পাচ্ছে না। আমি দেখছি। উপরে কেন লুকোতে গেল আবার? যেতেই পারে, হয়তো এখানে জায়গা নেই। এ কি বাইরের দরজাটা খোলা কেন? হ্যাঁ নিপা, তোকে বারণ করেছিলাম দরজা খুলতে। আমি খুলিনি। মানে আমি তো নিজে দরজা বন্ধ করে এলাম, কে খুললো? শোনো না, বলছি মিঠি আর সাক্ষ্য কিন্তু ওপরে কোথাও নেই। সে কি, ওরা আবার অন্ধকারের মধ্যে অ্যাডভেঞ্চার করতে গেল নাকি? কিন্তু আলো তো চলে এসছে। এই একবার গিয়ে দেখো না গো। রাজীব এসো। হ্যাঁ চলো 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 চলো। সম্ভব ছটফটে দুটোই। নিশ্চয়ই সাক্ষ্যই বায়না করেছে। না না, মিঠি এইভাবে না বলে সাক্ষ্যকে নিয়ে বেরিয়ে যাবে। আর আর হঠাৎ করে কারেন্টও চলে গেল। আমার না ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে, জানিস তো? আমারও। না, 1 সেকেন্ড, হোল্ড অন। মিঠি জানলার বাইরে কাউকে দেখেছে? কখন দেখেছিল? আরে কেউ ক্লিয়ারলি আমাকে সবটা বলো না কেন তোমরা? সিদ্ধার্থ তুমি চিৎকার চেঁচামেচি করো না। শোনো, ওই যেদিন তুমি ওই বাঁশখালীতে গিয়েছিলে না, সেই দিনই ঘটনাটা ঘটেছিল। হঠাৎ ওই জানলার বাইরে কাউকে একজনকে দেখে, তারপর আমরা সবাই একসঙ্গে ছুটে যাই, কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। ওর কথা শুনে রুদ্রও বাইরে গিয়েছিল, কিন্তু রুদ্রও কাউকে দেখতে পাইনি। সেই জন্য আমাদের মনে হয়েছিল যে হয়তো মিঠি ভুল দেখেছে। বাড়িটা ভালো করে সার্চ করে দেখেছো তোমরা? ওকে ফোন করেছো নাকি সেটাও করনি কেউ? ফোন করেছিলাম, এই যে ফোন পড়ে আছে বাড়িতে। Jesus Christ. Shakko, where are you? সিদ্ধার্থ একটা কথা বলার ছিল। কি কথা? আমার হাতে যে ব্যান্ডটা ছিল না, ওটা খুঁজে পাচ্ছি না। কোথায় হারিয়ে গেছে সেটা বুঝতেও পারছি না। কি বলছিস তুই জানিস? আরে ওটা যদি মনোহরায় পড়ে গিয়ে থাকে?
এই মেয়েটা জ্ঞান খেয়েছে, চলিয়ে তাড়াতাড়ি চলিয়ে। হ্যাঁ আনছি। কে আপনারা? তাহলে আমরা আপনার কোনো ক্ষতি করবো না। আমি আপনার কথা কোনো মানে বুঝতে পারছি না। আমার পার্টনার কোথায়? আমার পার্টনার কোথায়? আমাকে ওর কাছে নিয়ে চলুন এক্ষুনি। আমি এক্ষুনি ওর কাছে যেতে চাই। আপনারা কারা বলুন তো? হ্যাঁ, কার ছেলেকে কিডন্যাপ করেছেন জানেন আপনারা? সেটা যদি জানতে পারেন না, সারা জীবন আপনাদের জেলে পচে মরতে হবে। সিদ্ধার্থ মোদক, সিদ্ধার্থ মোদকের ছেলে আর বউকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তো স্পেশাল ব্রাঞ্চ অফিসার। আপনাদের প্রাণের ভয় নেই না? সাক্ষ্য এক্ষুনি তো আপনার কাছে আনা যাবে না, কারণ আপনি তো গন্ডগোল বাঁধাবেন, আর গন্ডগোল বাঁধালেই তো লাফড়া হবে। আর আমরা কোনো লাফড়া চাইছি না, জানেন। গন্ডগোল বাঁধিয়েছেন না, তাহলে আপনার বাচ্চাটাকে সাক্ষর কোনো ক্ষতি হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। সাক্ষর কোথায় আছে? আমাকে বলে যান, আমাকে নিয়ে যান। আমি কি করে বাঁচাবো? ছেলেটা তো ওদের আছে। আমি কি করবো? আমি কি করবো? কি করে বাঁচাবো সাক্ষ্যকে? স্যার তো কিছু জানেন না এখন। আমি কি করে বাঁচাবো মা? আমি মা কি বলে গেল? আমাদেরকে কোনো বিশেষ কারণে এখানে কিডন্যাপ করে এনেছে। আমাকে অজ্ঞান করে নিয়ে এসেছে। আর সাক্ষ্যকে কি করে নিয়ে এলো? সাক্ষ্যকে তার মানে জোর করে নিয়ে এসেছে। ওকে কোথায় আটকে রেখেছে? আমি তো বুঝতে পারছি না। আমি কি করবো মা? এটা কি সাক্ষ্যর মায়ের মৃত্যুর সঙ্গে জড়িত কোনো ব্যাপার?
যেভাবেই হোক আমাকে সাক্ষর কাছে পৌঁছাতে হবে। ও একা একা কি করছে কে জানে, নিশ্চয়ই খুব ভয় পেয়ে আছে। আমার পাগল পাগল লাগছে, আমি পারছি না। সাক্ষরের কি অবস্থা? মা, ওর তো শুধু আমাকে ধরে আনতে পারতো। সাক্ষর তো একটা ছোট বাচ্চা, ওকে কেন এসবের মধ্যে টেনে আনলো মা? সাক্ষরের দুর্দশা শুধুমাত্র মিঠির কারণে হয়েছে। আমি যেভাবে হোক সেফলি স্যারের কাছে ওকে মাসি, তুমি রোজ মেয়েটাকে খাবার দিয়ে যাবে। আর শোনো, জোর করে খাবার খাইয়ে দিতে হবে। মেয়েটার কিছু হয়ে গেলে বস বহুত ঝামেলা করতে পারে, সেটা যেন মাথায় থাকে। আর বস ওই মেয়েটাকে কি সব জিজ্ঞেস করতে চাই। তা কি খাবার দেব, ভাত না রুটি, সেটা তো আগে জিজ্ঞেস করে বলো। আরে তো জিজ্ঞেস করার কি আছে? যাও, রুটি আর তরকা নিয়ে এসো। যাও। ভালো, যা বলবে। বলছি মাসিকে বলেছি খাবার দেওয়ার জন্য। এখানে কেউ নেই কেন? মেয়েটা কোথায়? পালিয়ে যাবে কোথায়? নিশ্চয় কোথাও লুকিয়ে আছে। এই, কোথায় তুমি? বেরিয়ে এসো। কোথায় তুমি? এই কারণে ওস্তাদকে বারবার বললাম মেয়েটা বহুত লাফাবাজ আছে, দড়ি দিয়ে বেঁধে রাখা উচিত ছিল। ছেলেটা যেমন বিচ্ছু, মেয়েটাও তেমন। এই, আমি 3 গুনবো, তার মধ্যে বেরিয়ে না হলে না তোর খুব চাপ আছে, খুব চাপ। 1 2 3। মা বেঁচে আছে তোমার? গড, নিঃশ্বাস পড়ছে, মতলব জিন্দা है। একদম চুপ মাসি। তুমি মেয়ে, আমিও মেয়ে। তোমার আমার পাশে নিশ্চয়ই একটা মেয়ে আছে, তাই না? আর আমার দিকে সাক্ষ্য ওয়েট করছে আমার জন্য। হ্যাঁ, ও বাচ্চা তো আমার কাছে থাকতে পারবে মাসি, বুঝতে হবে, বুঝতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বিশ্বাস করলাম, আমি যাচ্ছি, কোনদিনও দেখা হবে না। গুড বাই। কোনো রকম চালাকি করতে আমি তোমাকে বারণ করেছিলাম, কিন্তু তুমি তাও করলে। কি ড্যানির এই অবস্থা কে করেছে? তুমি মাসি? এই মেয়েটা ওর মাথায় মেরে পালাচ্ছিল। আমি কিন্তু তোমাকে বেঁধে রাখতে চাই, তুমি আমাকে বাধ্য করছো। মাসি, একটা চেয়ার নিয়ে এসো, হাত পা বেঁধে ওকে এখানে ফেলে রাখতে হবে। এক্ষুনি আনছি, এক্ষুনি চেয়ার নিয়ে এসছি। আপনারা সবাই এক একজন ক্রিমিনাল। একটা ছোট বাচ্চাকে আটকে রেখেছে, লজ্জা করে না? সবাই ধরা পড়বে, সবাই। ওস্তাদ, তোমায় বলেছিলাম না এই মেয়েটা বহুত লাফাবাজ। আমি ঠিক এখান থেকে বেরোবো।
একটু হেল্প করো মা, সাক্ষ্যকে নিয়ে আমাকে পালাতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।